السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم عن جرير قال سألت رسول الله صلى الله عليه وسلم عن نظرة الفجأة فقال اصرف بصرك. وقال رسول الله صلى الله عليه وسلم عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتبع النظر فإن الأولى لك وليست لك الآخرة. صدق الله مولانا العظيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিন জুমাবারের জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার সেই তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা বলো আল্লাহ পাকের একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
إن عذابي لشديد আমার যেই বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই। আমার যেই বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো নিয়ামত বাড়িয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়াইছে, তো আমি তারপরও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একবেলা খানা খাওয়াই নাই, আমি এরপর আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধুমাত্র হালকা অসুস্থতার জ্বর দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দেয় নাই, সুস্থতা দিয়েছে, আমি এরপরও আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতে হবে। কেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে যাকে খাওয়াইছে সে তো আলহামদুলিল্লাহ বলবে, কারণ সে খাইতে পারছে। আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াই নাই সে কেন আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবে? ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, যে ব্যক্তি খানা খায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধুমাত্র একটা বেলা খানা খাওয়াই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পারলে তাকে একদিন নাই, 2 দিন নাই, সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস না খাওয়াই রাখতে পারতেন। মেরে ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তা না করিয়ে আমাকে আপনি শুধুমাত্র একটা বেলা খানা না খাওয়াই রেখেছে। এই জন্য আমরা সকলে অন্তরস্থলে কালিমাতুশ শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, يا بني آدم قد أنزلنا عليكم لباسا قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। হে আদম সন্তান, শুনে রাখো, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করিয়াছি, যে সমস্ত পোশাক দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে ঢেকে রাখতে পারবে, লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, শরীরের হেফাজত করতে পারবে, যে পোশাক দিয়ে তোমরা শরীরের সাজসজ্জা করে রাখতে পারবে। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর সমস্ত পোশাকের মাধ্যমে উত্তম পোশাক হইল তাকওয়ার পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এটা আল্লাহ তাআলা নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটা নিদর্শন। মেরে ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, শুনে রাখো, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করিয়াছি, এমন পোশাক নাজিল করি নাই যে পোশাকগুলো তোমরা পরিধান করলে তোমাদের গুনাহ হয়ে যাবে। আজকে আমরা তামাম দুনিয়ার দিকে তাকানো লাগবে না, শুধুমাত্র আমার আপনার প্রাণ প্রিয় দেশ মুসলমানের দেশ বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের বিভিন্ন জেলার দিকে তাকাই। এমন এমন নারী আছে যে সমস্ত নারীগুলো এমন এমন পোশাকগুলো পরিধান করে, যেই পোশাকের বাহির দিকে তাকাইলে ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পোশাকগুলো পরিধান করার জন্য বলে নাই। আল্লাহ বলতেছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আমি তোমাদের জন্য তাকওয়ার পোশাকই পাঠাইছি, যেই পোশাকগুলো তোমরা পরিধান করিলে তোমাদের শরীরের লজ্জাস্থানকে ঢেকে রাখতে পারবে, শরীরের হেফাজত করতে পারবে এবং শরীরের সাজসজ্জা করতে পারবে। তোমরা বলো তো, তোমরা কি স্মার্ট করতে চাও? তাকওয়ার পোশাক পরিধান করলেও স্মার্ট করা যায়, ফ্যাশন করা যায়। মেরে ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, যে সমস্ত মা বাবারা ছেলে মেয়েদেরকে এই সমস্ত পোশাকগুলো কিনে দেয়, যে সমস্ত পোশাকগুলো পরিধান করলে
বাইরের দিক থেকে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ সমস্তগুলো দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতন সওয়াব পায়। আমার একজন ভাই, মুসলমান ভাই, নামাজ পড়তেছে না, আমি যদি তাকে নামাজের দাওয়াত দিই, আমি যদি তাকে টেনে আনি নামাজ পড়াই, সে যদি আমি যেই দিন থেকে তাকে নামাজ পড়াইছি এরপর থেকে যদি সে ব্যক্তি যদি নামাজ পড়ে, সেই ব্যক্তি যতদিন পর্যন্ত নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, ততদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকি বা মারা যাই, মৃত্যুবরণ করি, ততদিন পর্যন্ত আমার কবর আমার রূহের মাধ্যমে সদগায়ে জারিয়া হিসেবে নেক আমল চাইতে থাকবে। কোন ভাই যদি রোজা রাখো, আমি যদি তাকে বললাম, ভাই আজকের রোজাটা আপনি ছেড়ে দেন, আজকে তো আপনি অনেক পরিশ্রম করছেন, আপনি আজকে তো অনেক পরিশ্রম করেছেন, আজকে রোজাটা যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, ওই ভাই যদি আপনার কথাটা শুনে যদি রোজাটা ছেড়ে দেয়, আপনি যদি ওই ভাই রোজা রাখতো, রোজাটা সারা শিখেন, ওই ভাই যদি আপনার থেকে দেখে রোজাটা যদি ছেড়ে দে, ওই ভাই রোজা না রেখে যত সওয়াব পাইবে, যত গুনাহ করবে, আপনি দুনিয়াতে বেঁচে থাকেন অথবা মারা যান, ততদিন পর্যন্ত সদগায়ে জারিয়া সমতুল্য আপনার রূহের মাধ্যমে ওই গুনাহগুলো লেখা হবে। কারণ হইছে উনি তো নেক আমল করতেছে, আপনি ওনাকে কেন নেক আমল থেকে বাধা দিলেন? উনি তো নেক আমল করতে চাইছেন, আপনি ওনাকে নেক আমল থেকে টেনে নিয়ে গেছেন, উনি আপনার কারণে গুনাহের কাজে লিপ্ত হয়েছে, উনি যেই গুনাহ করেছে এই গুনাহের ভাগ আপনিও নিতে হবে। যেরকম ভাবে ইসলাম বলতেছে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কোন ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, আপনি ভালো ভাগ নেবেন, আপনি কি লসের ভাগ নেবেন না? না না না, ইসলাম এই সমস্ত শিক্ষা দেয় নাই। আপনি যদি লাভের ভাগ নিতে হয়, আপনি লসের ভাগও নিতে হবে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের জন্য পোশাক নাযিল করিয়াছেন এবং এমন পোশাক নাযিল করেন নাই যে সমস্ত পোশাকগুলো তিনারা পরিধান করলে তিনাদের গুনাহ হবে, তিনাদের লজ্জাস্থানটা ঢেকে রাখতে পারবে না। আপনি যে আপনার ছেলে সন্তানদেরকে হাতে একটা আইফোন নিয়ে দিয়েছেন, আপনি যে টাকাগুলো দিয়ে ফোনটা কিনে দিয়েছেন, মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, ওই আপনার ছেলে সন্তান যতদিন পর্যন্ত এই মোবাইলে তাকাইয়া, এই মোবাইল দেখিয়া, এই মোবাইলে গুনাহ করবে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আপনি আপনার ছেলে মেয়েদেরকে একটা খারাপ জিনিস শিক্ষা দিয়েছেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে মোবাইল কিনে দিয়েছেন। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, আপনি যে টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন, আপনি চাইলে আপনার ছেলে মেয়েদেরকে মোবাইল না কিনে দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে আসমানি ইলম শিক্ষা দিতে পারতেন। আপনি চাইলে আপনার ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শিখাইতে পারতেন, আপনি তো তা করেন না। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও তুমি অন্যের কাছে পৌঁছে দাও। তুমি যদি ছোট্ট একটা আমল শিখো, তুমি ওই আমলটা অন্যের কাছে যাই শিখাও, তুমি যার থেকে শিখেছো তুমি আবার আরেকজনকে শিখাও। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, আমি যে আমল শিখেছি, আমি যদি আমল করি, আমি আমল করে যেই নেকিগুলো কামাবো, যেই নেকিগুলো আমার হইবে, যে ব্যক্তি আমাকে আমলটা শিখাইছে সেও ঠিক ওই পরিমাণ সওয়াব পাইবে। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই হইবে পয়গম্বরগণের ওয়ারিস। আলেমগণই পয়গম্বরগণের কোনো টাকা পয়সার ওয়ারিস হবে না, কোনো সম্পত্তির ওয়ারিস হবে না, শুধুমাত্র আলেমগণই পয়গম্বরগণের ওয়ারিস হবে।
পয়গম্বর যে দ্বীনি দাওয়াতটা রেখে গিয়েছেন, এই দ্বীনি দাওয়াতটা আলেমগণের উপর রেখে গিয়েছেন। মেরে ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণই হইবে পয়গম্বরগণের ওয়ারিস। মেরে ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, আলেমগণই পয়গম্বরগণের কোনো টাকা পয়সার ওয়ারিস হবে না। আলেমগণই শুধুমাত্র পয়গম্বরগণের যে নিজে জিহাদ করা, ইসলামকে রেখে গিয়েছেন, ইসলামের নীতিমালাগুলো রেখে গিয়েছেন, ওই সমস্ত নীতিমালার দাওয়াতগুলো রেখে গিয়েছেন। মেরে কোরআনে পাকের মধ্যে আসছে, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যদি যুদ্ধ যাত্রা না করো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি দেবে। এখানে কোনো আবল তাবল যুদ্ধের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে বর্তমানে সারা বিশ্বের সমস্ত মুসলমানের উপরে, বিভিন্ন জাতিরা মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে গিয়েছে। আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখি। বলা হয়েছে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মেরে ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, আমি যদি সেই ইহুদি নাসারা খ্রিস্টান জালেম শয়তান বেঈমানদের সাথে বন্ধুত্ব করি, আমার হাসর নাশর হবে, আমার কিয়ামত হবে সেই শয়তান জালেমদের সাথে। এখানে বলা হয়েছে তোমরা যদি যুদ্ধ যাত্রা না করো তাহলে আমি তোমাদের উপর কঠোর শাস্তি ভোগ করব। তোমরা যুদ্ধ যাত্রা শুরু করে দাও। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন জাতিরা মুসলমানের উপর অনেক নির্যাতন চালিয়ে গিয়েছে, কিন্তু মুসলমান এতে কোনো কান দিচ্ছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি বজ্র কঠিন ছিল, কিন্তু নিজেদের প্রতি যে বাইরে ছিল তাদের প্রতি একবারে করুণাশীল ছিল, একবারে দয়াময় ছিল। নবীদের সাথে আর কারাই থাকবে? নবীদের সাথে ছিল শুধুমাত্র সাহাবায়ে কেরামেরা। এই আয়াতের মধ্যে বোঝানো হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানেরা মুসলমানের বন্ধু হইতে পারে না, ওরা শুধু আমাদের শত্রু আর শত্রু। আমরা আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতেছি, এই বন্ধুত্ব দিয়ে আমাদের কি লাভ হবে? আমরা ইসলামের সমস্ত নীতিমালা মেনে চলছি, নামাজ পড়ছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কালিমা পড়তেছি, শুধুমাত্র আমি আমার মাথার মাধ্যমে মেসি নেউমারের কাটিংটা দিয়ে আমি হাঁটতেছি। আমি যে আমার সমস্ত আমার ধর্মের কথাগুলো মেনে চলছি, শুধুমাত্র একটা কথা আমি মেনে চল নাই, সেইটা হলো আমি মেসি নেউমার অথবা হিন্দুদের কাটিংটা আমি আমার মাথার মধ্যে লাগাই হাঁটতেছি। আমি শুধুমাত্র মাথার মাধ্যমে এই চুলের মাধ্যমে কাটিংটা লাগাই ফ্যাশন করার মূল উদ্দেশ্য হয়েছে আমার চুলের একটা ফ্যাশন। আমি ওই হিন্দুদের এই নীতিমালাটা মানার কারণে আমি আর ইসলামের জায়গায় থাকলাম না। আমি শুধুমাত্র এই ইহুদি নাসারা খ্রিস্টানদের একটা নীতিমালা মানার কারণে বলা হয় যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি তাদেরকে মহব্বত করে মেসি নেউমারের গেঞ্জিটাকে আমি গায়ে দিয়ে মেসি নেউমারের ছবিটাকে আমি আমার বুকে রাখলাম। এটা আমাকে কেউ 5 টাকাও দিবে না, 10 টাকাও দিবে না, উল্টা আরো আমাদের গুনাহ হবে। কেন আমি এই খ্রিস্টান জাতিদেরকে আমার বুকে রাখলাম?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের সমস্ত নীতিমালা মেনে চললাম, শুধুমাত্র এখানে নামাজ পড়লাম। এরপর আমি নামাজ পড়তে শিখি গায়ে দিয়ে। আমি এই নামাজ পড়তে আসছি, আমি এই নামাজ পড়তে আসছি মেসি নেউমারের গেঞ্জি গায়ে দিয়ে, মেসি নেউমারের জার্সি গায়ে দিয়ে। ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য এই যে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। নামাজ হইল মুসলমানের মাধ্যমে ফরজ, মুসলমানের জন্য নামাজ ফরজ। মুসলমান যদি কোনো ব্যক্তি যদি জান্নাতে যাইতে হয়, তার সমস্ত নেক আমল যদি ঠিক হয়, তার শুধুমাত্র যদি নামাজটা ঠিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু বলবেন না, বলবে যাও যাও যাও, তুমি তোমার জান্নাতে যাও। আপনি যখন আপনার জান্নাতের গেটের সামনে যাইবেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। আপনার সমস্ত নেক আমল ঠিক হয়েছে, শুধুমাত্র নামাজটা ঠিক হয় নাই, যার কারণে আপনি সেই রোজার ময়দানে মাসে জান্নাতে যাইতে পারলেন না, আপনি জাহান্নামে গেলেন। মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়া ইসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীয। বলা হয়েছে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে পালানো হবে, যখন জাহান্নামের মধ্যে পালানো হওয়ার পর তাদের ঘোড়ার তোলা লাগবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলবে, হে মালিক, আমরা তো বড় ক্ষুধার্ত না, আমাদেরকে খাওয়ার জন্য কিছু দাও দাও দাও। যখন এই প্রশ্নটা আল্লাহ ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে হাজির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো শোনো, আমি জাহান্নামের অমুক জায়গায় আমি আমার এই জাহান্নামের বান্দাদের জন্য ফল রেখেছি। সেই ফলটা কোনো দুনিয়ার এবং আখিরাতের সুস্বাদু ফল হবে না, সেই ফলটা হবে জাহান্নামের শাস্তিদায়ক একটা ফল। যখন সেই ফলটা আমাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে, আমরা যখন ওই ফলটা খাবো, আমরা কিন্তু ওই ফলটা আমরা হজম করতে পারবো না। যখন আমরা ফলটা গিলতে চাইবো, তখন ওই ফলটা আমাদের পেটের মাধ্যমে যাবে না, আমাদের গলার মাধ্যমে আটকে যাবে। মেরে ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, যখন গলার মাধ্যমে আটকে যাবে, এত বিরক্ত বোধ হবে, এত কষ্ট হবে, তখন আমরা সবাই হাউমাউ করে চিৎকার করতে থাকবে। হঠাৎ করে তাদের দৃশ্যটা, তাদের মনটা দুনিয়ার দিকে আসবে। দুনিয়াতে যখন আমাদের গলার মধ্যে কিছু আটকে যাইতো, তখন আমরা ওইটা পেটের ভিতরে নেওয়ার জন্য, হজম করার জন্য আমরা যখন পানি খাইতাম, তখন ওই জিনিসটা আমার পেটের মাধ্যমে চলে যাইতো। তখন জাহান্নামী বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, যেই ফলটা আমাকে খাওয়ার জন্য দিয়েছেন, ওই ফলটা তো আমি খাইতে পারি না, আমার গলার মধ্যে আটকে যাইতেছে। যখন ফেরেশতারা এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, শুনো শুনো শুনো, আমি আমার এই জাহান্নামের বান্দার জন্য জাহান্নামের এক জায়গায় আমি কোনো বারো পানি রাখি নাই, নাপাক গলিত ফুটান্ত ফুজ রেখেছি। এত গরম হবে সেই ফুজগুলো, বলা হয়েছে সেই ফুজগুলো এত বেশি গরম হবে, এত বেশি গরম হবে। এই ফুজের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে থেকে এক ফোঁটা পানি যদি সমুদ্রের সাগরের মাঝখানে ফেলা হয়, সমস্ত সাগরের পানিগুলো বাতের ফেনার মতো টকবক করে উতরাইতে থাকবে। ওই জাহান্নামের ওই নাপাক পানিগুলো যখন আমার চেহারার সামনে আনা হবে, আমার আপনার চেহারার সামনে আনা হবে,
এত গরম হবে, এত গরম হবে, আমার আপনার চেহারার চামড়াগুলো গলে নেচে পড়ে যাবে। যখন ওই পানিগুলো আমাদেরকে পান করা হবে, আমাদের গলা এবং পেটের মাধ্যমে যত নাড়ি বুড়ি আছে সমস্ত নাড়িগুলো গলে পড়ে পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, আমি কিছুক্ষণ আগে বলছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি বজ্র কঠোর, কঠিন, একেবারে কঠিন। তারা কাফিরদের প্রতি কোনো দয়া মায়া নাই, কিন্তু নিজেদের মাধ্যমে যে সমস্ত মুসলমান ভাইয়ের আছে, এক সাহাবী আরেক সাহাবী ভাইয়ের মাধ্যমে একবারে নিষ্পাপ, একেবারে করুণাশীল, ক্ষমা, একবারে দয়াময়। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, আজকে আমরা দেখতে পাই আমাদের এলাকার মাধ্যমে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে যখন ঝগড়া করার পরে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, হাদিস শরীফের মাধ্যমে আসছে লা ইয়াহিল্লু লিররাজুলি আন ইয়াহযুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোন ব্যক্তির জন্য, কোন মুসলমান ভাইয়ের জন্য তার অন্য কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। আমরা তো আজকে আমাদের বিভিন্ন ভাই বোনদের সাথে আমরা একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, হাজার বছরকে বছর আমরা মুসলমান ভাইয়ের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করিয়া রাখি। হঠাৎ করে আমার একটি ঘটনা মনে উঠলো। সৌদি আরবের মক্কা নগরের পাশে এক যুবক ছিল। যুবকটা এত আমানতদারি ছিল, যুবকটা আমানতের খেয়ানত করতো না কোনোদিন। যুবকটা অনেক আমল করতো, কোনো গুনার কাজ করতো না। এক ভাই ওনার কাছে বিশ্বাস করে 10,000 টাকা ওনার কাছে আমানত রেখেছে, এবং ওই আমানত ওই আমানতকে নেওয়ার আগে ওই যুবক ভাইটা মারা গেছে, ইন্তেকাল করেছেন। হঠাৎ করে যিনি ওই ভাইয়ের কাছে আমানতের টাকাগুলো রেখেছেন, ওই ভাইয়ের কাছে আমানতের টাকার জন্য যখন আসলেন ওনার আমানত ফেরত নেওয়ার জন্য, তখন শুনলেন ওই ভাই তো আর দুনিয়াতে বেঁচে না, ওই ভাই তো ইন্তেকাল করিয়াছেন। তখন ওই ভাই অনেক পেরেশান হয়ে গেলেন। তখন মক্কা নগরে অনেক বড় বড় আলেম, মুফতি সাহেব যারা আছেন তাদের কাছে যখন গেলেন, তখন ওই মুফতি সাহেবেরা তাকে বললেন ওই লোকটা তো অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, তার কোনো জায়গা দিয়ে তার কোনো ঘাটতি ছিল না, কোনো আমলে ঘাটতি ছিল না, সে মিথ্যা কথা বলতো না, সে গুনার কাজ করতো না, সে বিবাদ সৃষ্টি করতো না, সে গীবত করতো না। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি 1 দিন, 3 দিন বা 5 দিন অথবা 7 দিন জমজম কূপের পাশে যাইয়া গভীর রজনীতে, গভীর রাতে আপনি ওই কূপের পাশে যাই, আপনি ওই ভাইয়ের নাম ধরে ডাকে বলবেন, ভাই আমি যে আপনার কাছে টাকাগুলো রেখেছিলাম, আপনি আমার ওই টাকাগুলো কোথায় রেখেছেন, আপনি আমার ওই টাকাগুলো কোথায় রেখেছেন। তখন ওই ভাই 1 দিন নয়, 3 দিন নয়, 5 দিন 7 দিন আমল করার পরেও ওই জমজম কূপের পাশ থেকে কোনো আওয়াজ আসতেছে না। তখন ওই ভাই আবার ওই মক্কা নগরে যে আলিম বলছিলেন, জমজম কূপের পাশে যে ডাক দিয়ে বলতেন, তখন ওই আলেমের কাছে আবার গেলেন। তখন ওই আলেম বলতেছেন, উনি তো অনেক ভালো লোক ছিল, উনি তো কোনো গুনার কাজ করতেন না, উনি তো কোনো গীবত শাকাত করতেন না, বিবাদ সৃষ্টিকারী করতেন না, উনি তো কোনো কবিরা গুনাহ সগীরা গুনাহ করতেন না, কোনো জেনা গীবত শাকাত করতেন না। না হয়ে জানি ওনার আবার কি হয়েছে, সৌদি আরবের একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মাধ্যমে একটা কূপ আছে। তখন ওই ভাইকে বলতেছে, ভাই আপনি আবার 1 দিন, 3 দিন অথবা 5 দিন বা 7 দিন ওই কূপের পাশে যাই ডাক দিয়ে বলবেন ওনার নাম ধরে,
ভাই আমি যে আপনার কাছে যে আমানতের টাকাগুলো রেখেছি, আপনি আমার ওই আমানতের টাকাগুলো কোথায় রেখেছেন? যখন ওই ভাই ওই পাড়ের সেই কূপের পাশে গিয়ে ওনাকে ডাক দিয়ে বলতেছে, তখন সেই কূপ থেকে আওয়াজ আসছে, ভাই আমি তো আপনার টাকা আমানতের খেয়ানত করি নাই, আমি আপনার ওই আমানতের খেয়ানত করি নাই, আমি আপনার ওই আমানতের টাকাগুলো আমি আমার এক ঘরের এক জায়গায় মাটির নিচে রাখছি। ওই লোকটা ওই পীর সাহেবটা বলতেছে, আমি আপনার টাকাগুলো আমি খাই নাই, আমি আমার ঘরে এক জায়গায় রেখেছি, আমি এবং এই টাকাগুলোর কথা কাউকে বলি নাই। কারণ আমি যদি কাউকে আপনার টাকাগুলো ওই জায়গায় রেখেছি বলতাম, তাহলে আমি যদি যখন মৃত্যুবরণ করছি, তখন আমার ওয়ারিসেরা ওই টাকাগুলো সেখান থেকে তুলিয়ে তারা খরচ করে ফেলতো। তখন ওই যুবক ওই জাহান্নামের বান্দাকে ওই পীর সাহেবকে প্রশ্ন করলো, আপনি তো অনেক ভালো ছিলেন, খুব ভালো ছিলেন, কেন আজকে আপনার এই অবস্থা, কেন আপনি আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছেন? পীর সাহেব ওই জাহান্নামের বান্দাটা বলতেছে, আমার দুনিয়াতে সমস্ত নেক আমল ঠিক হয়েছে, আমার কোনো নেক আমলের মাধ্যমে ঘাটতি হয় নাই, আমার নামাজের মাধ্যমে ঘাটতি হয় নাই, আমার হজের মাধ্যমে ঘাটতি হয় নাই, আমার যাকাতের মাধ্যমে ঘাটতি হয় নাই, আমার সত্য কথার মাধ্যমে ঘাটতি হয় নাই, আমি মিথ্যা কথা বলি নাই, আমি কবিরা গুনাহ করতাম না, আমি চগলখড়ি করতাম না, আমি জিনা করতাম না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার সমস্ত নেক আমল কবুল হয়েছে, সমস্ত নেক আমল ঠিক হয়েছে, এমনকি আমার নামাজও ঠিক হয়েছে। শুধুমাত্র আমি একদিন আমার এক প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছিল, যেই দিন থেকে ঝগড়া হয়েছিল সেই দিন থেকে আমি আমার ওই প্রতিবেশীর খোঁজ খবর নিই নাই, আমি আমার ওই প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা ছিন্ন করিয়া রাখছি। ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহযুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোন ব্যক্তির জন্য তাহার কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। আমি কিন্তু তারপরেও সম্পর্ক ছিন্ন করিয়া থাকছিলাম, সেই কারণে আজকে আমার এই অবস্থা, আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। আজকে শুধু নাজেজ কাজ, শুধু এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকলে এটা নাজেজ কাজ না। ইসলামের নীতির মাধ্যমে আরো অনেক অনেক কিছু নাজেজ আছে, যে সমস্ত ভাইরা নাজেজ কাজগুলো করে বেড়ায়, যে সমস্ত কাজগুলো ইসলামের নীতির মাধ্যমে নাই, যে সমস্ত কাজগুলো ইসলামের নীতির মাধ্যমে নাই, আমরা ওই নীতিগুলো মেনে চলি। আমাদের যতই আমল ঠিক হোক না কেন, আমরা ওই ভাইয়ের মতো, কাল আমি যখন মৃত্যুবরণ করব তখন আমি কিন্তু আবার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান ইয়াসতারা আলা মু'সিরিন ইয়াসতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। হাদিসে পাকের মাধ্যমে আসছে, কোন ব্যক্তি যদি দুনিয়াতে তার কোন মুসলমান ভাইয়ের মুসিবত দূর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাহার মুসিবত দূর করবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন ব্যক্তি যদি দুনিয়াতে তার কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে। ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, এই আমলটা আমাদের কাহার মাধ্যমে নাই। আমরা একটা কথার কথা, আমি যদি রাস্তাতে হাঁটে যাইতেছি, আমি কোনো একটা ব্যক্তি ছোট্ট একটা কোনো একটা ভুল দেখেছি, আমি যখন আরেকটা আমার বন্ধু অথবা আমার সাথী ব্যবসাতে আমি হাঁটতেছি, তখন তাকে বলতেছি, আজকে আমার অমুক ভাই অমুক গুনার কাজটা করেছে, অমুক দোষটা করেছে। আমি যখন চা দোকানে বসেছি, তখন আমি সেখানে অনেকের সামনে নিয়ে বলতেছি, আজকে ওই ভাই অমুক একটা কাজ করেছে, অমুক একটা কাজ করেছে। আমি যে আজকে একজন ভাইয়ের
গীবত শাকায়াত করেছি, আমি যে আজকে একজন ভাইয়ের দোষটা গোপন করে রাখতে পারলাম না, সেই মহান রব্বে কারীম আমি যে আমার জীবনের আমাদের হায়াতের শুরু থেকে আমি আমার মৃত্যু পর্যন্ত যে সমস্ত গুনাহ করেছি, সেই গুনাহটা চাই ছোট হোক, সেই গুনাহটা চাই বড় হোক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুনিয়াতে এবং হাসর ময়দানে মাশরে কেমন বাবা আমার এই দোষটা গোপন রাখবেন? আমি তো আমার কোনো ভাইয়ের দোষ গোপন রাখতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমার দোষটা গোপন রাখবেন? আমি যদি আমার কোনো ভাইয়ের দোষ গোপন রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোষ গোপন রাখবেন। আমি যদি কোনো ভাইয়ের দোষ গোপন না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারও দোষগুলো গোপন করবেন না। এরপরে বলা হয়েছে ওয়া মান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো গরিব লোকের প্রতি অনুগ্রহ করিবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাহার প্রতি অনুগ্রহ করিবে, তার উপর অনুগ্রহ করিবে। আজকে দুনিয়াতে আমার কিছু টাকা পয়সা হয়েছে, আমার ধন সম্পদ হয়েছে, আমি সেই কারণে গরিব লোকদেরকে আমি কোনো সম্মান দিই না। যেখানে সেখানে তার যদিও দোষ না থাকে আমি তাকে অসম্মানী করি, যদি দোষ না থাকে আমি সেখানেও তাকে অসম্মানী করি। সেই গরিব ভাই একটা মুসিবতে পড়ছে, আমি তাকে মুসিবত থেকে উদ্ধার করলাম না, আমি আরো উল্টা করলাম, আমি তাকে আরো মুসিবতে বেশি ফেলাইলাম। এরপরে বলা হয়েছে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যতক্ষণ পর্যন্ত বান্দা তার কোনো ভাইয়ের সাহায্য লাগিয়ে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার সাহায্য লাগিয়ে থাকবে। ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি, এক নাম্বার কথা বলছি, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের মুসিবত দূর করিবে, আল্লাহ তাআলা তার মুসিবত দূর করিবে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো গরিব লোকের প্রতি অনুগ্রহ করিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার উপর অনুগ্রহ করিবে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখিবে। যতক্ষণ পর্যন্ত বান্দা তার কোনো ভাইয়ের সাহায্য লাগিয়ে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার সাহায্য লাগিয়ে থাকবেন। ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, আমরা যদি এই সমস্ত আমলগুলো না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য লাগিয়ে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ছাড়া দুনিয়া তো আমরা একেবারে অক্ষম, আমরা দুনিয়া তো হালাক। হাদিসের মধ্যে বলা হয়েছে أي امرأة ماتت زوجها عنها راض دخلت الجنة। যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থায় হইবে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিলেন, তার স্বামী তার উপর খুশি ছিলেন, তার স্বামী তার উপর নারাজ ছিলেন না। ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, আইয়ু ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থায় হইবে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিলেন, তার স্বামী তার উপর খুশি ছিলেন, যদি এমন অবস্থায় ওই স্ত্রী লোকটা যদি মৃত্যু বরণ করতে পারে, তাহলে ওই স্ত্রী লোকটা জান্নাতবাসী হবে। ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, আমি প্রথম একটা হাদিস বলছি, আদ-দালু আলাল খায়রি কাফালিহি। কোন ভাই যদি তার অন্য কোনো ভাইকে যদি একটা ভালো কাজের ফল দেখায়, সেই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আর যদি সে একটা খারাপ কাজের ফল দেখায়, তাহলে সে ওই খারাপ কাজ করার মতো সওয়াব পায়, গুনাহ পায়। ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, একজন ভাই নামাজ পড়তেছে, এখন নামাজ পড়ার আগে উনি মোবাইল টিপছে, আপনার সাথে মোবাইল ফোন ব্যবহার করছে। যখন আজান দিছে ওই ভাই